गाड़ी दिया हुआ है, ठीक है। যেটা আমাদের আমাদের 3 में तो जाएगा मेन कार्ड और थाना से जो दिया है वो ना ना ना, दो गाड़ी अलग है। सबके साथ एक गाड़ी जाएगा। नहीं एक गाड़ी मतलब कौन सा गाड़ी एक्सपायर में जाएगा इधर परमिशन दिखाइए, ये दो गाड़ी जाएगा আরে কিন্তু তখন থেকে আমাকে বারবার করে প্রশাসন বলছে আপনি আপনার ক্যাবার এতে কার কেটে গাড়ি কমান। আমি কি করে করাবো? সংবাদ মাধ্যমের মানুষ আপনারা, আপনার নির্বাচন কমিশনের পারমিশন নিয়ে আপনারা এসেছেন, আপনাদের সঙ্গে কখনো কোনো খারাপ ব্যবহার করছে, সেটা এখানকার তৃণমূলের নেতাদের নির্দেশে এখানকার পুলিশ এই কাজটা করছে। কাউকে না পেয়ে এখন ভাবছে যে অধীর চৌধুরীকে ডিস্টার্ব করে একটু তার একটা গাড়ি কমায়। একথা আমি বললাম, যারা এখানে দায়িত্বে এখানে আমাকে জিজ্ঞাসাবাদ কথাবার্তা বলছিল তাদেরকে বলেছি আপনারা গিয়ে দেখুন তৃণমূলের পতাকায় মাথা ঠেকিয়ে তারপর আপনাদের যেতে হবে। এখানকার সব ভোটারকে এখানে যেতে হচ্ছে তৃণমূলের পতাকায় মাথা ঠেকিয়ে। কেন? তার একটা কারণ, এখানে মানুষের কাছে ওরা ভয় ভীতি প্রদর্শন করে ভোটটা করতে চাইছে, তাই জায়গাটা ঘিরে রেখেছে। যাওয়ার সময় বলছে এই সিধা ভোট দাও আমাদেরকে। আমাদের একটা কর্মীকে একটু দূরে কেউ আক্রমণ করে মারধর করেছে, সে আমাদের পার্টির একটা সমর্থক বলে। এই মুহূর্তে বড় খবর, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সুরক্ষা বাহিনীর গাড়ি কমাতে বলা হয়েছে বহরমপুর থানা থেকে। মুর্শিদাবাদের বহরমপুরের পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের স্কুলের বুথে ভোট দেখতে এসেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। সেই মুহূর্তে বহরমপুরের পুলিশ প্রশাসনের তরফ থেকে সুশান্ত রাজবংশী অধীর রঞ্জন চৌধুরীকে জানান তার কাছ থেকে তার সুরক্ষা বাহিনীর গাড়ি কমাতে। 2টি গাড়ির বেশি তারা অনুমতি দিচ্ছে না। পাশাপাশি যে সকল সাংবাদিকরা তার পেছনে গাড়ি নিয়ে ঘুরছে সমস্ত সাংবাদিকদের খবর করতে বাধা দিচ্ছেন এবং সেসব গাড়িকে যেতে দেবে না বলেই রাস্তা আটকে দেয় পুলিশ। যেগুলো ছাপ্পা টাপ্পা বা নকলি ভোট দেওয়ার ইচ্ছা ছিল সেখানে কিছুটা বাধা পাচ্ছে, ফলে নানারকমভাবে তাদের কমপ্লেন আসছে। দ্বিতীয় কথা, আমার সঙ্গে মিডিয়ার লোক অর্থাৎ সংবাদ জগতের লোকরা, সংবাদ মাধ্যমের লোকরা তারা ঘুরছে, সেটা তো আমার কোনো কিছু করার নাই। আমি তো আপনাদেরকে বলছি না যে আপনারা আমার সঙ্গে ঘুরুন। এখানটা অন্য প্রার্থীদের সঙ্গে আমরা শুনছি 30টা 40টা করে গাড়ি থাকছে, সেখানে হঠাৎ আমার গাড়িতে তো নজর পড়লো কেন আমার জানা নাই। তাহলে তো আপনার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তা তো হবেই, আমার নিরাপত্তা নিতে এখানকার পুলিশ চিন্তিত নয়। আমরা নির্বাচন কমিশনের ভরসায় ভোট করছি, এখানকার পুলিশের ভরসায় তো নয়। এখানকার পুলিশের ভরসায় ভোট করে তৃণমূলের নেতারা, আমরা ভোট করি কেন্দ্রীয় নির্বাচনের ভরসায়। যে আমার যাই গাড়ি আছে এটা কেন্দ্রীয় সরকারের সিকিউরিটি দেওয়া গাড়ি, এক রাজ্য একটা তার মধ্যে গাড়ি দেয়, আরেকটা গাড়ি আমি নিজে ব্যবস্থা করে চালাই। তারা সিকিউরিটি ব্যাপারে এটা আমার সঙ্গে 2টো কার চলবে। আমার যে ক্যাভালকেড, আমার যে গাড়ি, তার সঙ্গে সামনে একটা কার থাকবে, পিছনে একটা কার থাকবে। এটা আমার সিকিউরিটি কনসার্নের প্রশ্নে, ঠিক আছে? আমি সেইভাবেই চলছি।